নমস্কার বন্ধুরা, দুর্গাপুজো এবং কালী পুজোর সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো তোমরা জানো আমি রেগুলার যে ভিডিওগুলো তোমাদের দিয়ে থাকি, সেই ভিডিওগুলোর মধ্যে তোমাদের ম্যাক্সিমাম পোর্শন যেটা থাকে সেটা গ্রামারের পোর্শন। তো আজকেও তোমাদের সামনে সেরকম একটা গ্রামারের টপিক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদের সকলকে বিজয়ার শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবং আগামী দিনগুলো তোমাদের ঈশ্বরের আশীর্বাদে ভালো কাটুক, এই নিয়ে আমি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। তো ভিডিওটা আজকে যে আলোচনাটা করব সেটা আমি যদিও বোর্ডে লিখিনি, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রেজ আর ক্লজ। এই দুটোতে অনেক স্টুডেন্টের প্রবলেম হয়ে থাকে এবং ছোট থেকে বড় প্রত্যেকের ক্ষেত্রেই এই ফ্রেজ ক্লজটা এখন ইংলিশ যারা পড়ছো গ্রামার, তাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয়। তো এই ফ্রেজ আর ক্লজটা আমাদের অনেক সময় লেগে যায়, আমরা অনেক সময় এই কনফিউশনটাকে ক্লিয়ার করতে পারি না বা ধরতে পারি না যে ঠিক কোন জায়গাটাতে আমরা ফ্রেজ ক্লজটাকে আইডেন্টিফাই করব। তো সেরকম একটা ভিডিও নিয়ে আমি আজ তোমাদেরকে একটা ইন্ট্রো ক্লাস দিচ্ছি। এরপর আমি এই নিয়ে আরও ডিটেলস আলোচনা করব এক একটা ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার একটা অনুরোধ তোমরা রেখো যে আমার এই চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেল যেটা এই ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি, সেটাকে তোমরা একটু শেয়ার করে দিও, লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানিও। আর একই সাথে আমার যে ইংলিশ প্ল্যাটফর্ম উইথ কেডিবি ফেসবুক পেজটা আছে, সেখানেও তোমরা কিন্তু লাইক, শেয়ার আর ফলো করো। তো চলো আমরা এবার আমাদের আলোচ্য টপিকে চলে যাই। তো আজকে তোমাদেরকে যে টপিকটা বলছি আমি, সেটা হচ্ছে কি বললাম যে ফ্রেজ আর ক্লজ। তো চলো একবার দেখে নিই কি হচ্ছে ফ্রেজ আর ক্লজ, তাই তো? যেটা বললাম তোমাদেরকে সেটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। এই ফ্রেজ অ্যান্ড ক্লজ এই দুটোকে ভালো করে শুনবে। যদি তোমরা একবার শুনে নাও তোমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু একটু করে বোঝাবো, প্রত্যেকটা ভিডিওতে অনেক লেন্দি করব না, কারণ সেটা তোমাদের কাছে অনেকটা বোরিং মনে হবে, অনেকটা তোমরা ইরিটেট ফিল করবে। তো আমি একটু একটু করে বোঝাবো, কিন্তু তোমাদের কনসেপ্টটা আমি ক্লিয়ার করব। তো ফ্রেজ আর ক্লজ এই দুটো বাক্যের অংশ। একটা সেন্টেন্স, একটা যদি আমি ধরো সেন্টেন্স ধরি, একটা ধরো সেন্টেন্স, এই সেন্টেন্সের দুটো অংশ, একটা হচ্ছে ফ্রেজ, একটা হচ্ছে ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। এবার এই দুটোকে আমরা কিন্তু যদি বাংলা মানে করি তাহলে একটাই পাই। বাংলা মানে যদি দুটোরই ধরি তাহলে বাংলা যে দুটো মানে পাবো সেটা হচ্ছে বাক্যাংশ। বাক্যাংশ মানে কি? মানে হচ্ছে বাক্যের অংশ, বাক্যের অংশ। এবারে এই বাক্যের অংশ দুটোই বাংলা যদি আমরা অ্যাপারেন্টলি মিনিংটা দেখি তাহলে দুটো মিনিংই দেখবো সমান, কিন্তু ইংলিশের এর একটা ডিফারেন্স আছে। এই যে ফ্রেজ আর ক্লজের ডিফারেন্সটা আমরা যদি বুঝতে পারি তাহলে সহজে আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা ফ্রেজ আর কোনটা ক্লজ। তাহলে ফ্রেজ আর ক্লজের বেসিক ডিফারেন্সটা কি? দুটোই তো বাক্যের অংশ এবং দুটোই কি পার্টস অফ স্পিচের মধ্যেই, তাই না? আমাদের যে 8টা পার্টস অফ স্পিচ আছে, সে পার্টস অফ স্পিচের মধ্যেই ঢুকে আছে দুটো। এবার আমরা দেখব, দেখো আমি একটা যদি সেন্টেন্স লিখি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে। একটা সেন্টেন্স লিখছি, একটা সেন্টেন্স কি লিখছি না, দিস ইজ এ রিস্কি জব, এই একটা সেন্টেন্স লিখলাম। আর একটা লিখছি, দিস ইজ এ জব অফ গ্রেট রিস্ক। 3 নাম্বার দেখো কি লিখছি, দিস ইজ এ জব
হুইচ ইজ ভেরি রিস্কি। আশা করি তোমরা বুঝতে পারছো যে তিনটে সেন্টেন্স আমি লিখেছি, তিনটে সেন্টেন্সের অ্যাপারেন্ট মিনিং একই, সেম। একটু ওয়েট করো। তো এই যে তিনটে সেন্টেন্স লিখলাম, এই তিনটে সেন্টেন্সের অ্যাপারেন্টলি মিনিংটা কিন্তু সেম। এটা তোমরা হুইচ ইজ ভেরি রিস্কিও করতে পারো বা হুইচ ইজ রিস্ক এটাও করতে পারো। তো আমি এটা দিয়ে রাখলাম আপাতত। তো এই যে তোমরা ধরো, বা এটা যেটাতে খুব রিস্ক আছে এটা করতে পারো, হুইচ হ্যাজ রিস্ক এটাও করতে পারো। তো এই যে তোমরা, এই যে তোমাদেরকে আমি এটা দিলাম, এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা তিনটে সেন্টেন্স আমি কি বোঝাতে চাইলাম, মেন যে জিনিসটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে কি, এই যে দেখো এই যে রিস্কি, এখানে শুধুমাত্র একটা রিস্কিকে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে নর্মাল একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটা কেমন, জবটা কেমন না রিস্কি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার এই জবটা কেমন না অফ গ্রেট রিস্ক। এই অংশটা শুধু যদি আমি অফ গ্রেট রিস্ক বলি তাহলে কি কোনো মিনিং বোঝাচ্ছে? কোনো মিনিং বোঝাচ্ছে না। অফ গ্রেট রিস্ক কি, তাহলে এই অংশটা আমাদের মিনিং বোঝাচ্ছে না, কিন্তু এটা সেন্টেন্সের একটা পার্ট, মানে বাক্যের একটা অংশ। এবং একই সাথে কি, এখানের মধ্যে দেখো পার্টস অফ স্পিচ ঢুকে আছে, পার্টস অফ স্পিচ একটা প্রিপোজিশন ঢুকে আছে, একটা ধর অ্যাডজেক্টিভ ঢুকে আছে, এরকম ভাবে একটা পার্টস অফ স্পিচ ঢুকে আছে, পার্টস অফ স্পিচের কিছু অংশ। তাহলে এটা কি হয়েছে, এটা হচ্ছে ফ্রেজ। আর হুইচ ইজ ভেরি রিস্কি, বা যদি এটা বলতাম হুইচ ইজ রিস্ক, বা হুইচ হ্যাজ রিস্ক, যা বলো। তো এই অংশটা দেখো, এই অংশটাতে কি আছে, একটা কানেক্টিভের সঙ্গে একটা দেখো ভার্ব ঢুকে আছে, তাই না, একটা করে ভার্ব ঢুকে আছে। একই কথা, একটা ভার্ব ঢুকে আছে এক কানেক্টিভের অংশ, এবং এটা কি একটা স্লাইট মিনিং, হয়তো পুরো কমপ্লিট মিনিং না বোঝালেও একটা মিনিং আমাদের কাছে ইন্ডিকেট করছে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লজ। এর মধ্যে একটা ভার্ব থাকছে, ফাইনাইট ভার্ব, এবং এটা একটা মিনিংও বোঝাচ্ছে সেপারেটলি। সেটা পুরোপুরিভাবে 100% মিনিং না বোঝালেও আমাদেরকে কিন্তু একটা মিনিং ও তুলে ধরছে, স্ট্রাকচারালি অনেকটা এ কিন্তু ফর্ম হয়ে যাচ্ছে নিজে নিজে। তো একটা ছোট্ট সেন্টেন্সের মতো। তো এবার দেখো, আশা করি তোমরা বুঝতে পারলে এটা একটা নর্মাল ওয়ার্ড রিস্কি। এই ওয়ার্ডটাকে আমি একটা অংশের মতো করে লিখেছি, সেটা হয়ে যাচ্ছে ফ্রেজ। আবার এটা একটা ছোট্ট সেন্টেন্সের মতো, যেটা পুরোপুরিভাবে মিনিং না বোঝালে অনেকটা মিনিংই এ ক্রিয়েট করছে। সেন্টেন্সের মতো একটা ফর্ম হচ্ছে, একটা ফাইনাইট ভার্ব থাকছে, একটা সাবজেক্ট থাকছে, ঠিক আছে, সেরকম এটা হচ্ছে ক্লজ। এবারে আমরা এই ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, এই তিনটে কথা তো আমি এখানে একটু দেখলাম। এবারে বেসিক জিনিসটা কি, এর মধ্যে ওয়ার্ড বা এই ফ্রেজ বা ক্লজ, ওয়ার্ড তো আমরা জানি যে প্রত্যেকটা, যেটাই একটা কি, যে আমরা অ্যালফাবেটগুলো পাশাপাশি বসিয়ে যেটার একটা মিনিং পাচ্ছি সেটা একটা ওয়ার্ড। তো এই যে ধরো এই ফ্রেজ আর ক্লজ, এই মানেটা তোমাদেরকে আমি একটু আরেকটু ক্লিয়ার করে দিই। এই এক্সাম্পলটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এর বেসিসে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে ফ্রেজ আর ক্লজটা কি। তবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, এটা করতে এইটা, তারপর মুছে ফেলবো।
তো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো চলো এই অংশটা আমি মুছে ফেলছি। এবার দেখো, এবার এই যে ফ্রেজ ক্লজ বললাম, এই ফ্রেজ ক্লজে আমরা দেখে নেবো যে ফ্রেজটাই আমরা কাকে বলছি আর ক্লজটাই আমরা কাকে বলছি। তো এই ফ্রেজটা কি বললাম, ফ্রেজ কি বলতে পারি না, ফ্রেজটা কি না বাক্যে, এটা আমরা বলতে পারি যে বাক্যের একটা অংশ যেটি বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করে না। বাক্যের একটা অংশ যেটি বাক্যের পূর্ণ অংশ প্রকাশ করে না এবং যার কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব, যেটাকে আমরা বলি মেন ভার্ব, থাকে না। তাহলে ফ্রেজ হচ্ছে বাক্যের একটা অংশ যার পূর্ণ অর্থ, যে কি বাক্যের একটা অংশ যেটা পূর্ণ বা কমপ্লিট মিনিং আমাদের প্রকাশ করছে না এবং যেটা কোনো সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব, যেটাকে মেন ভার্ব বলি, সেটা কিন্তু থাকে না। অন্যদিকে ক্লজটা কি, ক্লজটা না বাক্যের যে অংশ একটা অর্থ প্রকাশ করে এবং যার সাবজেক্ট প্রেডিকেট ফাইনাইট ভার্ব থাকে। তাহলে বাক্যের একটা অংশ যেটা অর্থ প্রকাশ করছে, যার সাবজেক্ট প্রেডিকেট থাকছে এবং যার ফাইনাইট ভার্বও কিন্তু অবশ্যই থাকছে। তাহলে এটা হয়ে গেল ক্লজ। তাহলে ফ্রেজ আর ক্লজের তোমরা ডেফিনেশন কি আশা করি বুঝতে পারলে, যে এ ফ্রেজ দ্যাট ডাজ নট এক্সপ্রেস কমপ্লিট মিনিং and it has no subject or finite verb, ঠিক আছে, বা there is no subject or finite verb in a phrase। আর ক্লজে কি হচ্ছে, ক্লজ এক্সপ্রেস করছে কি একটা কমপ্লিট মিনিং যার সাবজেক্ট প্রেডিকেট থাকছে এবং ইট অলসো হ্যাজ এ ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্বও আছে। তো চলো এই ডেফিনেশনটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার তোমাদেরকে আমি এর সিমিলারিটি আর ডিসিমিলারিটিটা দেখাবো, যে এই ফ্রেজ আর ক্লজের মধ্যে কোনটা মিল আছে আর কোনটা মিল নেই। তো আশা করি তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তো চলো এবার দেখে নিই যে ফ্রেজ আর ক্লজের মধ্যে কি মিল আছে আর কি মিল নেই, মানে অমিল আছে কোনটা। তো এই যে ধরো যেটাকে আমরা বলছি সিমিলারিটি, কি সিমিলারিটি আছে আর কি ডিসিমিলারিটি আছে। মানে বাংলা যাকে বলছে সাদৃশ্য আর বৈসাদৃশ্য। তো কি মিল আছে, মিল আমরা কি পেলাম, এক নম্বর মিল যেটা পেয়েছি সেটা হচ্ছে দুটোই বাক্যের অংশ, তাই না, এটা আমরা মিল পেয়েছি। ফ্রেজও বাক্যের একটা অংশ, ক্লজও বাক্যের একটা অংশ।
তাই তো? 2 নম্বর কি পেয়েছি, দুটোই কতকগুলি পার্টস অফ স্পিচ দিয়ে গঠিত। দুটোই বাক্যের অংশ, দুটোই কতগুলো পার্টস অফ স্পিচ দিয়ে গঠিত। ফ্রেজ, এবারে বৈসাদৃশ্যটা কি, আলাদাটা কি, দুটোর মধ্যে এটাতে মিল আছে, এইগুলো তো মিল, এগুলো আমরা পেয়ে যাব, একই জিনিস ফ্রেজেও পাবো ক্লজেও পাবো, কিন্তু কোনটা পাবো না, অমিলটা কোথায়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কোথায় না, ফ্রেজ কি করে না, কমপ্লিট মিনিং প্রকাশ করে না, আর ক্লজ মিনিং প্রকাশ করে। একটা কমপ্লিট মিনিং প্রকাশ করে না, আর এ কি করছে, প্রকাশ করে। 2 নম্বরটা কি, ক্লজে ফাইনাইট ভার্ব থাকে, ফ্রেজে থাকে না। তাহলে ক্লজে ফাইনাইট ভার্ব একটা থাকছে, আর ফ্রেজে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এদের মধ্যে অমিল, এটা থাকবে না। একটা ফ্রেজে আমি কমপ্লিট মিনিং পাবো না, একটা ফ্রেজে আমি ফাইনাইট ভার্ব পাবো না, আর ক্লজে কি পাবো, ক্লজে একটা মিনিং পাবো, একটা ফাইনাইট ভার্ব পাবো, সাবজেক্ট প্রেডিকেট পাবো। এগুলো হচ্ছে ক্লজের একটা বেসিক ফাংশন। ঠিক আছে, এবারে এটা হলো ফ্রেজ আর ক্লজ। একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এটা তো মিল অমিল চলে গেল। এবারে একটা এক্সাম্পল দিয়ে দিই, দেখো এক্সাম্পলটা তাহলে তোমরা বুঝতে পারবে। 1 নম্বর, সি হ্যাজ এ রিং। ঠিক আছে, মেড অফ গোল্ড। তার কাছে একটা রিং আছে, সেটা কি দিয়ে তৈরি, মেড অফ গোল্ড, সোনা দিয়ে তৈরি। তাহলে এই যে মেড অফ গোল্ড, এই যে মেড অফ গোল্ড, এই অংশটুকু হয়ে গেল কি, এই অংশটুকু হয়ে গেল ফ্রেজ, এবং এটা মেড অফ গোল্ড একটা কোয়ালিটি বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার ফ্রেজের অনেকগুলো ভাগ আছে, পরের দিন তোমাদেরকে টাইপস অফ ফ্রেজ সেগুলো নিয়ে আলোচনা করব। তো সি হ্যাজ এ রিং মেড অফ গোল্ড, ঠিক আছে। তাহলে এটা তোমরা বুঝতে পারলে যে ফ্রেজ, ঠিক আছে। আবার এই অংশটা আমরা কিন্তু ক্লজ বলতে পারি। আবার আরেকটা দেখো, এটা দিলাম 2 নম্বর, দেখো আই হ্যাভ এ বুক which is full of funny stories। এই যে অংশটা দেখো, যেটা হচ্ছে which is full of funny stories, যেটা হচ্ছে পূর্ণ, বা which has কত which has যেটা আছে মানে ইয়ে বইয়ে
একদম পুরোপুরিভাবে মজাদার যে গল্প তাতে ভর্তি। তাহলে দেখো এখানে একটা ভার্ব আছে, এটা একটা প্রকাশ করছে একটা মিনিং, কমপ্লিট একটা মিনিংও প্রকাশ করছে, ঠিক আছে। এটা পুরোপুরিভাবে 100% না করলে একটা মিনিং প্রকাশ করছে। তাহলে তাহলে আরেকটা কি, এটা দেখো অনেকটা আমাদেরকে সব থেকে বড় ব্যাপার, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে আর এটা আমাদেরকে যথেষ্ট একটা মিনিং প্রকাশ করছে। তাহলে এটা হয়ে গেল কি ক্লজ, ঠিক আছে। এবং হুইচ যে মানে কোনটা, এই বইটাকে বোঝাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে ফ্রেজ আর ক্লজের বেসিক যে পার্থক্যটা, বেসিক যে আইডেন্টিফিকেশনটা, সেটা আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। আজকের মতো এটুকুই, ধন্যবাদ, ভালো থেকো।